গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম পমফ্রেট মাছ রান্না করছি, পমফ্রেট মাছের ঝাল। তো সেই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও তোমরা সবাই জানো, তাও আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, প্রথমে এই যে পমফ্রেট মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভাজা বসিয়ে দেব। এই যে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার তো পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। তো আজকে করব আমি সর্ষে দিয়ে ঝাল। তো দেখো, পমফ্রেট মাছের জন্য আমি কি কি মশলা রেডি করব। পেঁয়াজ, আদা, রসুন আর এই টমেটো, এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো, আমি মশলা পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, আর পরে অ্যাড করব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তো এটা আমি বেশি কড়া ভাজবো না। এই পমফ্রেট মাছ আমি খুব বেশি কড়া ভাজি না, হালকা ভেজে নিই, তাহলে মাছটা কি সফট থাকে। আর কড়া ভাজলে এরকম মরমরে হয়ে যায়। তো হালকা হাতে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, একটু উষ্ণ গরম জলে আমি সর্ষের গুঁড়ো দিয়ে অ্যাড করে একটু গুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আমি কোনো রকম আলু অ্যাড করব না, শুধু মাছটার আর কি ঝাল হবে। বুঝতে পারিনি। তো এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি কালারের জন্য। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা পরে ছেড়ে দিয়ে এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে আমি জল দিয়েছি। জলটা ভালো করে উবাল এসে গেলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। আর দেখো, ধনেপাতা কেটে রেখেছি, লাস্টে নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো, ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। তো এবার আমি পমফ্রেট মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে একটুখানি ফোটার পরে আমি ওই সর্ষে ভেজানো জলটাও একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এটা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাবে। জাস্ট দিয়ে একটু 1-2 মিনিট মতো ফুটিয়ে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিয়েছি। কালারটা যথেষ্ট ভালো এসেছে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে কি না জানি না, বাট এই যে প্লেটে দিয়ে সার্ভ করে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা লেন্দি করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো, আর আমার পাশে থেকো।